রাগ করেছো? তাকাবে না? কি গো? হ্যাঁ, এই যে তুমি মায়ের ওপর রাগ করেছো? একটু তাকাও। এতক্ষণ জেগেছিলে তো, লেজ বেড়াচ্ছে, চোখ খুলছো না? হ্যাঁ বুডু, মা নিয়ে যায়নি? মা মা নিয়ে যায়নি, কি দুঃখর ব্যাপার। মা কি কুম্ভ স্নানে গেছে ওকে রেখে। প্রথমবার মা কোথাও ঘুরতে গেছে, ওর 5 বছর বয়স হতে যায়, প্রথমবার ওকে ছেড়ে মা ঘুরতে গেছে একা রেখে আমার কাছে। সেই দুঃখ, সেই দুঃখ ঠেলায় ঘুমিয়ে পড়েছে মা। ভিডিও কল করেছে, মায়ের দিকে তাকাবেন না মানে তাকাবেন না। আমার দিকে তো তাকা, আমি তো তোর সাথে আছি, তোর জন্য আমি কোথায় গেছি? হ্যাঁ, আমি তো তোমার জন্য আছি, আমি তো ঘুরতে গিয়েছি তোমাকে ছেড়ে। হ্যাঁ, মোটু মোটু মোটু, আমার মোটু, মোটু মোটু, ও মোটু, কি দুঃখ গো। ও বাবা গো, তুমি মামছি। আচ্ছা, বলছি মা আসলে কথা বলবি না? মা আসলে কথা বলবি না? মায়ের কাছে যাবি? ওপরে যাই, চ। দেখছিস কেন? তুই তো মায়ের সাথে ঝগড়া করেছিস। ও মা এসছে, ওপরে চ। ঝগড়া হয়েছিল মায়ের সাথে এক্ষুনি? হ্যাঁ, মায়ের সাথে ঝগড়া হয়েছিল, দেখছিস কেন ওপরের দিকে? হ্যাঁ, বলছে আমাকে বুদ্ধু বানাচ্ছে, তার থেকে ভালো আমি ঘুমিয়ে পড়ি। কি দুঃখ বেচারার, কি দুঃখ। তো আমাদের বাড়ি ছিল পুরো পুরো ফাঁকা, আর সকাল থেকে এত বৃষ্টি হয়েছে যে আমার ফেভারিট স্ট্রবেরি গাছটা পুরো ভেঙে গেছে গোড়া থেকে। আমার মনটা এত খারাপ ছিল, এত খারাপ ছিল। সকাল থেকে আমি কারোর সাথে কথা বলছিলাম না, আর ঘরে যেহেতু কেউ ছিল না, আমি আর লিও ছিলাম জাস্ট, তো তাই জন্য দাদা চলে এসেছিল আমার জন্য। যে পুরো বাড়িতে যেহেতু আমি একা, তাই জন্য দাদা চলে এসেছিল। আর বাড়িতে মা বাবা নেই মানে আমাদের রাত চলছিল ঘরে। এই চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিল দাদা, ফ্রেশ ক্রিম নিয়ে এসেছিল, যেখানে নারকেলের দুধ আনার কথা ও ফ্রেশ ক্রিম নিয়ে এসেছিল। আমরা যেরকম ইচ্ছে পাচ্ছিলাম রান্না করছিলাম নিজেদের মন মতন। বাট হ্যাঁ, অফকোর্স খেতে কিন্তু এক্সপেরিমেন্ট করেও খেতে খুবই ভালো হয়েছিল। তো ফাইনালি দেখো কি সুন্দর কালারটা এসছে। এটা কেউ খেয়েও বলতে পারবে না যে এটা নারকেল দুধ পড়েনি। তো এখানে আমরা বানাচ্ছিলাম চাপের জন্য ম্যারিনেশন। তো বাড়িতে মা বাবা না থাকলে বন্ধু বান্ধব তো আসতেই হবে, তো তাই জন্য এখানে আমাদের যে মাসি ছিল সে হেল্প করে দিচ্ছিল অনেকটা। আর পুরোপুরি কিন্তু ওইগুলো আমার মায়ের রেসিপি, ঠিক আছে? মা না বলে দিলে আমরা কোনোদিন বানাতে পারতাম না। মারা ওখানে মজা করছিল আর আমরা এখানে। নানা রকমের রেসিপি একদিনে, চিকেন, মাটন, বিরিয়ানির ব্লগ আমি করতে পারিনি, মানে আমি লম্বা করে ভুল করে ফেলেছিলাম, তাই এখানে দেখাতে পারলাম না। তো বিরিয়ানি হয়েছিল, মাটন, এখানে চিকেন চাপ হয়েছিল, তারপরে চিংড়ি মাছের মালাইকারি বলবো না কি বলবো আমি জানি না, কারণ ওখানে নারকেলের নামে কিছুই পড়েনি, তো ওটা হয়েছিল। আর এখানে প্রসিডিওর চলছিল চাপটা মাখার, আর এত ধরনের মশলা পড়ছিল, তাই ভাবলাম একটু শেয়ার করে দেখিয়ে দিই। আজকে তো প্রচণ্ড আনন্দ হচ্ছে, কারণ প্রথম দুদিন আমি একটু স্যাড ছিলাম, কারণ কেউ ছিল না, আমি বোর হচ্ছিলাম বাড়িতে। এবার আমি তো ম্যাক্সিমাম টাইমই বাইরে থাকি, বাড়িতে থাকার অতটা অভ্যেস নেই, আর বাড়িতে তার মধ্যেও কেউ নেই না, কথা বলতে পারছি না। এবার লিও আর আমি বোর হচ্ছিলাম। তো দাদা আসার পর লিও তো খুব খুশি হয়ে গেছে যে ওকে ঘোরানোর কেউ একজন চলে এসেছে। এবং দাদা এসে ওই কুস্তি মারপিট ওইসব আমার লিওর খুব পছন্দ। তো ফাইনালি সবটা ক্লিপ আমি নিতে পারিনি, কারণ আমি ওপর নিচ করছিলাম। এই ওপরে রান্না হচ্ছিল, আবার ঠাকুর দিতে হচ্ছিল, আবার নিচে চলে যেতে হচ্ছিল, লিওকে খাওয়াতে হচ্ছিল। তো সব মিলিয়ে একটা হ্যাপাজার্ড ব্যাপার হয়ে যাচ্ছিলো। একবার দাদা করছিল, একবার আমি করছিলাম। তো আমার দাদা কিন্তু বাইরে খুব ভালো কুক হয়ে উঠেছে নিজের দোকান খোলার পরে। খুব সুন্দর এক্সপেরিমেন্ট করছে রান্না নিয়ে।